সুপ্রভাত। মেলিসা ব্লগ ভেঞ্চারে সবাইকে স্বাগত। আজকে আমি আছি শ্বশুর বাড়িতে। আর দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল না, 8টার সময় ঘুম থেকে উঠেছি। যাই হোক, এবার উঠে আমার প্রথম কাজ হলো আমার এখানে ভগবানকে প্রণাম করা। তাই যখন প্রণাম করতে এলাম, তাই একটু ক্লিপও নিয়ে নিলাম। দেখো, আমাদের এটা হচ্ছে আমার মায়ের আর কি, আমার শাশুড়ি মায়ের এটা মন্দির বলতে পারো। এখানে সব ভগবান আছে। এরপর আমি চলে গেলাম ছাদে, আর ছাদে গিয়ে আমি ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের নিচের যে ছাদটা আছে, মানে ছোট ছাদ, এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। আর বাড়ির সামনেটা সত্যি ভীষণ সুন্দর লাগছিল। আর ওয়েদারটাও দেখো এখন কতটা ভালো লাগছে, একটু একটু মেঘ করে আছে। এই ক্লিপটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর এরপর দেখো, সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। তো স্নান হয়ে আমি ভাবলাম আজ একটু শাড়ি পরে নিই, শাড়ি পরে ঠাকুর পুজো করব। হয় না লক্ষ্মী বউদের মতো? তার মানে এটা কি, যারা শাড়ি পরে না তারা লক্ষ্মী না? একদমই না। আমি নিজেও পরি না, খুব কম। আর এটা হয়তো হাতে গোনা 2-3বার আমি শাড়ি পরছি, মানে কোনো অকেশন ছাড়া শ্বশুরবাড়িতে। এছাড়া আমারও পরা হয় না। আর এখন না আমি পরতে পরতে শাড়ি পরাটা শিখে গেছি। আমি আগে একদমই পরতে পারতাম না। আমার বিয়ের পর আমার শাশুড়ি মাই আমাকে পরিয়ে দিত শাড়ি। আর এই দেখো, আমি পুজো করছিলাম। দেখো, এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। জানি না কতটা ভালোভাবে আমি পুজো দিতে পেরেছি, বাট যেটুকু পারি সেইভাবেই পুজো দিয়েছি। আর মাই প্রত্যেকদিন পুজো দেয়, আমি থাকলে আমি মাঝে মধ্যে দিয়ে দিই। আর এবারে গেছিলাম, এবারে দুদিনই আমিই পুজো দিয়েছি। এই দেখো, এই রাধাকৃষ্ণের মূর্তিটা কতটা সুন্দর না? আমার তো খুব ভালো লাগে। আর এরপর দেখো, আমি শাক বাছিয়ে নিচ্ছি। সব কিছু পুজো দেওয়া হয়ে গেছে। সব কিছু হয়ে যাবার পর এবার আমি আমার বরের সাথে একটু ভিডিও কলিং করছি। ওকে আমি দেখাচ্ছি, দেখো আমি শাড়ি পরেছি আর শাড়ি পরে কেমন লাগছে। আর ও আমাকে বলছে, তুমি শাড়ি পরে কিন্তু খুব ভালো লাগো, তো তুমি শাড়িই পরে থেকো। আর ও জানে যে আমি শাড়ি মানে পরতে ভালোবাসি, কিন্তু প্রত্যেকদিন পরা হয় না, কারণ কাজের জন্য। তারপরে সারাদিন তো পরে থাকা যায় না, সেই কারণে। তো দুজনে এইসব নিয়ে কথা বলছি। তারপরে দুজনে কি খেয়েছি না খেয়েছি, নাটক করছি, ঢং করছি, এসব করে যাচ্ছি। যাই হোক, আর কত যে বকছি, তা বকার আমার শেষ নেই। এটা ওটা, কোথায় কি হয়েছে না হয়েছে, কখন কি হবে না হবে, ওকে সব কিছু জানাচ্ছি। আর ওর তো সারাদিন টাইম হয় না, তো সব কিছু আমাকেই যখন দেখতে হয়, তো আমার কাছ থেকেই খবর নেয় কোনটা কি হয়েছে না হয়েছে। কারণ ওর এত টাইম নেই, ও সব বিষয়ের ব্যাপারে খোঁজ খবর রাখে। তো সেই সব খোঁজ খবর আমাকে ওকে দিতে হয়। যাই, এবার দেখো, আজ আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার শাশুড়ি মা মিলে। আমাদের ওখানে একটা গোপীনাথের মন্দির আছে আমার শ্বশুরবাড়িতে, ওখানে রথ খুব ভালো হয়। তাই আমরা দুজন মিলে বিকেলবেলা বেরিয়ে পড়লাম রথ দেখতে। দেখো কীরকম ভিড় হয়েছে। সত্যি বলতে কি, আমরা টোটোয় গেছিলাম, টোটো যাওয়ারও জায়গা ছিল না, এত ভিড় হয়েছিল। এই দেখো, আমরা দুজন পৌঁছে গেছি রথের মেলায়। আর রথের মেলাটা অনেকটাই বড় ছিল, তাই আমাদের ঘুরে ঘুরে দেখতেও অনেক টাইম লেগে গেল। এখানে এই রাধাকৃষ্ণের নাম কীর্তন প্রত্যেক দিন হয়। আর দেখো, এটা সত্যিই দেখতে অনেকটাই ভালো লাগে। তারপর দেখো, আমাদের ফেরার টাইম হয়ে গেছে, আর আমরা টোটোর জন্য ওয়েট করছি। আর আমার শ্বশুর মশাইয়ের জন্য সব খাবার আমরা নিয়ে নিয়েছি। আর এখানে কিছু পিকচার দিলাম আমি আর আমার শাশুড়ি মায়ের।
বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছে বরের সাথে ভিডিও কলিং করে ভজর ভজর করছি যে সারা মেলায় আজ কী কী করেছি, কী কী খেয়েছি। আমার ভয়েসের মাঝখানে হয়তো কিছু বাইরের আওয়াজ আসতে পারে, কারণ আমাদের পাশের বাড়িতে অনেক চেল্লামিল্লি হচ্ছে বা তারা কথা বলছে, সেই কারণে। তো ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও। এরপর আমি ডিনার করে শুয়ে পড়েছিলাম। চলো আজকের মতো শুভরাত্রি, টাটা বাই, আবার কালকে দেখা হবে।